রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালাতু আসসালামু আলাইকা সাইয়্যিদিনা পাক পাঞ্জাতন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্যে। লাখো কোটি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, মায়ার নবী, আমার ঈমান সকল মুসলমানের প্রাণের পান রসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং সকল মুসলমানের প্রতি আমার আন্তরিক সালাম ও মুবারকবাদ। আসুন সকলে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া তান একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর কত যে বরকত, যদি আমরা জানতাম সদা সর্বদা তাই পাঠ করিতাম। তাই আসুন যে যে অবস্থায় আছি সদা সর্বদা মহান আল্লাহ তাআলার শুকরিয়া করি, নেয়ামতে পরিপূর্ণ থাকি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন মদিনার পথে 97 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে উপকারী ভিডিও আপলোড করা। যারা নতুন দেখছেন অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দিবেন, যেন উপকারী দু একটি কথা আপনার কাছে পৌঁছে যায়। এবং ভালো মনে হলে বেশি বেশি শেয়ার ও লাইক করবেন। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমরা একটি ছোট বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয় আমরা যদি মানতে পারি দুনিয়া আখিরাতে কামিয়াব হব। জান্নাত যাদের জন্য হারাম তারা কারা? জানতে ইচ্ছে করে? তাহলে পুরো ভিডিও দেখুন, জানবেন ইনশাআল্লাহ। হাদিসে পাকে আসছে, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর লোকের জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। মধ্যপ্রায়ী, পিতামাতার অবাধ্যের সন্তান এবং দায়ুস, যে ব্যক্তি তার স্ত্রী সন্তানদের বেপরদা, বেহাপনা ও অশ্লীলতার সাথে অবাধ সুযোগ করে দেয়। নাসাই, আহমদ, আত-তারগিব ওয়া তারহিব। আমরা বিষয়টি বুঝতে পেরেছি। আমি হাদিসটি আবার পড়তে চাই। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 শ্রেণীর লোকের জন্য মহান আল্লাহ তাআলা জান্নাত হারাম করে দিয়েছেন। 1. মধ্যপ্রায়ী, 2. পিতামাতার অবাধ্যের সন্তান এবং 3. দায়ুস, যে ব্যক্তি তার স্ত্রী সন্তানদের বেপরদা, বেহাপনা ও অশ্লীলতায় অবাধ সুযোগ করে দেয়। নাসাই, আহমদ, আত-তারগিব ওয়া তারহিব। সম্মানিত ভিউয়ার্স, আরেকটি বিষয় জানতে ইচ্ছে করে, মনে পড়ে গেছে, বলে ফেলবো। যারা জান্নাতে প্রবেশ করবে না তারা কারা? হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলেছেন, পিতামাতার অবাধ্যের সন্তান, জাদুতে বিশ্বাসী, মাদকাসক্ত ও তাকদীরে অবিশ্বাসী ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। মুসনাদু আহমদ। সম্মানিত ভিউয়ার্স, যদি আমরা ভালো থাকতে চাই, 2-3টি বিষয় মানলেই কি ভালো থাকা যায়? নাম্বার 1, আল্লাহ তাআলার কোরআনে হুকুম যা আছে তা মানা, এবং যার মাধ্যমে জানলাম রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নির্দেশ অমান্য করা, মান্য করা। আসুন আমরা সদা সর্বদা কোরআন এবং হাদিস মতে চলি, দুনিয়া আখিরাতে কামিয়াব হই, পিতামাতার সম্মান করি, জান্নাতের অধিকারী হই। সম্মানিত ভিউয়ার্স, উপকার মনে হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করবেন। সকলের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি, হে আমার মাওলা, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলায় সকল মুসলমানকে আপনি মাদক থেকে, নেশা থেকে হেফাজত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।